এই প্লাম কেকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। নমস্কার বন্ধুরা, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে নেওয়া যাক। প্লাম কেক বানানোর জন্য প্রথমেই আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখানে আমি ড্রাই ফ্রুট শোক করব। এখানে নিয়েছি ইয়েলো কিশমিশ, টুটি ফ্রুটি, ব্ল্যাক কিশমিশ আর নিয়েছি খেজুর। এগুলো আমি ব্ল্যাক গ্রেপস জুস দিয়ে আমি এটা ফ্রেশ জুস এটা দিয়ে আমি শোক করে নেব। যদি টেট্রা প্যাক হয় তাহলে এক সপ্তাহ মতন এটা শোক করা যায়, কিন্তু এটা যেহেতু ফ্রেশ সেই জন্য আমি 24 ঘন্টা এটা রেখে দেবো। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, গ্যাসে চাপিয়ে সেখানে আমি 1/4 কাপ সুগার দিয়ে দিয়েছি। একটু রাখার পরই দেখবে এটা ক্যারামেল হয়ে গেছে। এরপর আমি 1/4 কাপ গুড় দেব। গুড় দিয়ে ভালোভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে এটা ব্ল্যাক হয়ে যাবে, কিন্তু এটা লো ফ্লেমে করতে হবে। পুরোটাই লো ফ্লেমে করব, একেবারেই কালো হয়ে যাবে। এটাকে ব্ল্যাক জ্যাক বলে। এই ব্ল্যাক জ্যাকটা করার জন্য একেবারেই কালো হয়ে গেছে দেখে বুঝতে পারছো। তবে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। গ্যাস বন্ধ করে আমি 200 ml জল মিশিয়েছি এখানে। যদি আমি গ্যাস অন করে জলটা মেশাই তাহলে হাতে মুখে ছিটকে আসতে পারে। ব্ল্যাক জ্যাক হয়ে গেছে, আমি রেখে দিয়েছি। এবার শোক করা যে ড্রাই ফ্রুটটা আমি ছেঁকে নিচ্ছি। এটা ছাকার পর যে ড্রাই ফ্রুটটা রসটা বেরিয়েছে সেটা আমি রেখে দিচ্ছি, পরে কাজে লাগবে। এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়েছি দারচিনির পাউডার, শুকনো আদার পাউডার, লবঙ্গর পাউডার আর বেকিং পাউডার, বেকিং সোডা। এগুলো সব নিয়ে আমি চেলে নিচ্ছি, ভালোভাবে চেলে নিয়ে মিক্স করে রেখে সরিয়ে রাখছি। এবার আমি একটা প্যান চাপিয়ে আমি এটা কোনো কুক করার জন্য নিচ্ছি না, এটা শুধু মেল্ট হবে সবকিছু। রস নিয়েছি আমি, এখানে নিয়েছি গ্রেপ জুস, তারপরে বাটার নিয়েছি, আর এখানে নিচ্ছি ব্রাউন সুগার 2 টেবিল স্পুন। তারপরে যে ব্ল্যাক জ্যাকটা বানিয়েছি ক্যারামেল করে সেইটা আমি মিশিয়ে দিচ্ছি, 50 ml মিশিয়ে দিচ্ছি। যতটা হবে ততটাই দেবো না, 50 ml দেবো। এখানে আমি দিচ্ছি কনডেন্স মিল্ক, এটা হোমমেড কনডেন্স মিল্ক। এটা মিশিয়ে দিয়ে এটা কিন্তু ঠান্ডা করে তারপরে আমি কনডেন্স মিল্কটা মিশিয়েছি। মেশানোর পর এটা একটু ঠান্ডা হবে, তারপরে আমি ড্রাই ফ্রুটটা মিশিয়ে নেবো। ড্রাই ফ্রুটটা মেশানোর পর এখানে ময়দার সঙ্গে যে ময়দার মিক্স করে রেখে দিয়েছিলাম তার মধ্যে ঢেলে দিয়ে পুরোটাই দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে কাট অ্যান্ড ফোল্ড মেথডে কিছু করতে হবে না, যাতে দলা না বেঁধে যায় সেটা দেখে ভালোভাবে মিক্স করে রাখতে হবে। এবার এটা বেশ গাঢ় হয়েছে, তার জন্য যে জুসটা রেখেছিলাম সেটাও মেশাবো। এখানে নিচ্ছি আমি লেবুর জেস্ট, ওপরের যে পিল ইয়েটা খোসাটা সেটা অল্প একটু নিয়ে নিয়েছি। আর এখানে ভ্যানিলা এসেন্স নিয়েছি। এখানে নিয়েছি পেঠাটা একটু ময়দা মাখিয়ে দিয়েছি। আর এখানে অ্যালমন্ড আর কাজু দিয়েছি। এবার আমি ব্ল্যাক গ্রেপসের জুসটা যেটা রেখে দিয়েছিলাম সেটা আমি 8 স্পুন এটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নরম করলাম, কারণ ওটা খুবই মানে পড়ছে না এরকম অবস্থায়। এটা দিয়ে পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে এটা মিক্স করে রেখেছি। এবার দেওয়ার পর আমি এটা এরকম অ্যালুমিনিয়াম ফয়েলের যে কন্টেনার হয় তার মধ্যে আমি করব, সেখানে আমি দিয়ে দিচ্ছি। এবার ট্যাপ করে নিচ্ছি। নেওয়ার পর আমি একটু ড্রাই ফ্রুট দিয়ে, সব রকম ড্রাই ফ্রুট দিয়ে আমি এটা গার্নিশিং করে নিচ্ছি। ব্ল্যাক কিশমিশ, কাজু, টুটি ফুটি আর দিচ্ছি অ্যালমন্ড ফ্লেক্স। অ্যালমন্ড ফ্লেক্স দিয়ে আমি এখানে ওভেনে দিয়ে দেবো। ওভেনে আমি কত মিনিটে করলাম সেটা আমি তোমাদের পরে বলছি, কারণ এই কেক করতে কিন্তু টাইম বেশি লাগে। এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবার ওভেন চালু করে দিচ্ছি। আমার কেক হয়ে গেছে। কেকটা একটা স্টিক দিয়ে ফুটিয়ে দেখলাম যে ঠিক হয়েছে। কেকের সমস্ত জায়গাটাই কিন্তু ড্রাই ফ্রুট ছড়ানো আছে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে এই অবধি, অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ। এটা খুবই ময়েস্ট হয়েছে, খুবই টেস্টি হয়েছে।